একটা ছোট্ট প্রশ্ন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ার কথা না বলে নামাজ প্রতিষ্ঠার কথা কেন বললেন? আল্লাহ তো বলবেন যে যারা উদ্দেশ্যের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ আদায় করে, আদ- মানে আদ্দুস সালাহ, বা নামাজ আদায় করার বিষয়টা বলবেন। আল্লাহ নামাজ আদায় করা না বলে আল্লাহ নামাজ প্রতিষ্ঠা করার কথা কেন বলছেন? আসুন আমরা নামাজ পড়া এবং প্রতিষ্ঠা করার বিষয়টা একটু বুঝার চেষ্টা করি। ধরেন নামাজ পড়া মানে হলো, নামাজের সময় হলো আমি নামাজ পড়লাম, এটাই নামাজ পড়া। আর নামাজ প্রতিষ্ঠা করা বিষয়টা কি? দেখেন, সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার কোন একটা জিনিস যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, মানে প্রতিষ্ঠা এমন জিনিসকে বলা হয় যে জিনিস সমাজের মধ্যে সবাই করে এবং এটা করা ছাড়া কোনো উপায় নেই, এর নাম হলো প্রতিষ্ঠা। ইকামাতে সলা। আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত কি আছে? প্রতিষ্ঠিত, দেখেন, আমাদের সমাজের মধ্যে সবাই পোশাক পরিধান করাটা বাধ্যতামূলক একরকম। আপনি যদি বলেন যে আমি, আমার যদি মন চায় আমি পোশাক পরবো, না মন চাইলে না পরবো, আপনি এটা বলতে পারবেন না। হ্যাঁ, কারণ আমাদের সমাজের মধ্যে পোশাকটা প্রতিষ্ঠিত। কেমন? ধরুন কোনো ব্যক্তি যদি পোশাক পরিধান করে তাকে সবাই সম্মান করে, আর কেউ যদি পোশাক পরিধান না করে, উলঙ্গ হয়, তাহলে সে বাইরে বেরই হতে পারবে না। সমাজের মানুষ তাকে সিসি করবে, দৌড়াই দিবে এবং তাকে শাস্তির আওতায় নিয়ে আসবে। সবাই বলে কি হলো, তুমি পোশাক কেন পরিধান করতেছো না? মানে কোন একজন ব্যক্তি কিছু সময়ের জন্য যদি উলঙ্গ হয়ে যায়, তাহলে সবাই তাকে ঘৃণা করবে এবং পোশাক পরিধান করার জন্য তাকে বাধ্য করবে, চাপ সৃষ্টি করবে যে এই সমাজের মধ্যে বসবাস করতে হলে তোমাকে অবশ্যই পোশাক পরিধান করতে হবে। কেন? কারণ আমাদের সমাজের মধ্যে পোশাকটা প্রতিষ্ঠিত, আমাদের সমাজের মধ্যে পোশাকটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। ঠিক নামাজকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করার কথা বলছেন এই অর্থে। কেননা দেখেন, নামাজের বিধান কি? আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে মাযহাব গুলো আছে, সমস্ত মাযহাবের ক্ষেত্রে নামাজের বিধানটা দেখেন, হানাফি মাযহাব মতে নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে ভয়াবহ কবিরা গুনাহ হবে এবং তাকে কারাগারে বন্দি করে রাখা হবে, মারধর করা হবে এবং তাকে তওবা করতে বলা হবে। যতক্ষণ পর্যন্ত সে তওবা না করবে, নামাজ শুরু না করবে, ততক্ষণ পর্যন্ত তাকে কারাগারে বন্দি করে রাখা হবে। এখন বলেন, যদি নামাজটা সাধারণ কোনো জিনিস হতো, তাহলে কি তাকে কারাগারে বন্দি করে রাখার কোনো বিষয় হতো? হতো না। দেখেন, কোনো ব্যক্তি উলঙ্গ থাকলে যেমন তাকে পুলিশে ধরে নিয়ে যাবে, মানুষ তাকে সমাজ থেকে বের করে দিবে, ঠিক নামাজটা এমন হওয়ার কথা ছিল যে সে যদি কোনো ব্যক্তি নামাজ না পড়লে তাকে কারাগারে বন্দি রাখবে, মানুষ তাকে শাস্তি দিবে। কিন্তু আমাদের সমাজে এমন নাই। এর মানে হলো আমাদের সমাজে নামাজটা প্রতিষ্ঠিত না। ঠিক শাফিঈ মাযহাবের মধ্যে এমন শব্দ আছে যে নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাকে 3 দিন পর্যন্ত তওবা করার সুযোগ দেওয়া হবে, সে যদি তওবা না করে তাকে হত্যা করে ফেলা হবে। হাম্বলী মাযহাবের মধ্যে আছে যে কোনো ব্যক্তি যদি নামাজ ত্যাগ করে তাহলে সে কাফের হয়ে যাবে, তাকে মুরতাদ হিসেবে হত্যা করা হবে। তো বিষয়গুলো খেয়াল করেন, নামাজ পরিত্যাগ করার বিধান প্রতি মাযহাবের মধ্যে কতটা কঠিন, শরিয়ার মধ্যে কত গুরুত্বপূর্ণ। এর মানে হলো, ধরেন নামাজ যদি এত গুরুত্বপূর্ণ না হতো, তাহলে তো তাকে কারাগারে বন্দি করা, তাকে হত্যা করার কোনো কথা থাকতে পারে না। হ্যাঁ, মালিকি মাযহাবের মধ্যে হদ হিসাবে তাকে হত্যা করতে হবে, কুফর হিসাবে না, শাস্তি হিসাবে তাকে হত্যা করা হবে যদি নামাজ পরিত্যাগ করে। তো দেখেন, একটা ব্যক্তি কাপড় পরিধান না করলে, উলঙ্গ থাকলে যেমন সমাজে চলাফেরা করতে পারে না, ঠিক নামাজটা এমন একটা বিষয় ছিল যে কোনো ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে সমাজে থাকতে পারবে না, সমাজ থেকে তাকে বের করে দেওয়া হবে, তাকে কারাগারে বন্দি রাখা হবে। যখন এমন হয়ে যাবে তখন বলা হবে যে নামাজ প্রতিষ্ঠা হয়েছে। এর আগ পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা হয়েছে এটা বলা যাবে না। আমরা নামাজ পড়তেছি ঠিক, কিন্তু আল্লাহ তাআলা যে কোরআন শরীফের জায়গায় প্রতি জায়গায় জায়গায় বলছেন যে নামাজ প্রতিষ্ঠা করো, সেই নামাজটা আমরা মূলত প্রতিষ্ঠা করতে পারতেছি না। তখন কাপড় পরিধান করা যেমন আমাদের সমাজের মধ্যে থাকার জন্য জরুরি, ঠিক নামাজ আদায় করাও আমাদের সমাজের মধ্যে যখন জরুরি হয়ে যাবে, তখন বোঝা যাবে যে হ্যাঁ, এতক্ষণে আমরা নামাজ প্রতিষ্ঠা করতে পারছি, তখন এই বিষয়টা বলা যাবে। এই আয়াতের মর্ম এটাই, ওয়ায়ুকিমুনাস সালাতা, আল্লাহ বলতেছেন এবং যারা নামাজ প্রতিষ্ঠা করে। তো এর মুত্তাকি কারা? যারা উদ্দেশ্যের উপর বিশ্বাস করে এবং নামাজ প্রতিষ্ঠা করে। এখন একটু খেয়াল করেন তো, আমরা কি সত্যিকার নামাজ প্রতিষ্ঠা করতেছি বা নামাজ প্রতিষ্ঠা করি, বা এই জন্য কি আমাদের কোনো প্ল্যান, প্রচেষ্টা, সংগ্রাম আছে? অবশ্যই আমাদের কি বিষয়গুলো খেয়াল করা দরকার।